হাই বন্ধুরা, আজকে করেছিলাম সজনা ফুল রান্না। আমার বরকে বললাম একটু গাছ থেকে পেড়ে দিতে, মানে নিচে তো খুব একটা পড়েনি আর খুব খেতে ইচ্ছে করছিল যে গুড়িয়ে নেব। আমাদের অত গাছও ছিল না, যাই হোক একটা গাছে সরু ডালে হয়েছিল তো তাই পেড়ে নিলাম, নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি বেঁচে। সজনা ফুল রান্না করার জন্য এদিকে ডুমো ডুমো করে আলু কেটে ধুয়ে নিয়েছি, মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, একটু কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতার ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হালকা ভেজে নিয়ে আলু আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়েই জল ঢেলে দিলাম, যতটা আমার জল লাগবে, আলুটা সেদ্ধ হবে। জলটা ফুটে উঠতেই মটরগুলো দিয়ে দিলাম, ছাড়িয়ে রেখেছিলাম মটরগুলো দিয়ে দিলাম, দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আলু আর মটর আমার সেদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পর যে ফুলগুলো আমি ধুয়ে রেখেছিলাম, জল ঝরে গেছে, ওই ফুলগুলো দিয়ে দিলাম। একটু করে নাড়তে থাকবো আর ঢাকা দিতে থাকবো। এরকমভাবেই সেদ্ধ করে নেবো আর জলটাও শুকনো করে নেব। হয়ে গেছে আমার সজনা ফুল দিয়ে তরকারি। অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম শেষকালে, মানে নামিয়ে নিয়ে অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম। আমাদের এই তরকারিটা খেতে খুব ভালো লাগে, গরম ভাতের সঙ্গে আমরা এরকমভাবে করে খাই। খুবই হালকা তরকারি, মানে একদম কম তেল মশলা। যাই হোক খেতে অথচ খুব ভালো লাগে, মানে আমাদের খুব তো ভালো লাগে। রান্নাটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো। সবাই পাশে থেকো।